হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। হ্যাঁ, টিনুকে নিয়ে আমার এই ভিডিও। টিনু তো আজকে বেশ কয়েকদিন হলো ভিডিও দিচ্ছেই না, তো তাকে নিয়ে তো কিছু কথা থাকছেই। তার সাথে থাকছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় অমাবস্যা এবং তাদের সব থেকে গুণমান যে ছেলে সোনা লাইফার নতুন কর্মকাণ্ড অবশ্যই তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি কিছু কথা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই। দেখো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার তার ভিডিও দেখে মনে হচ্ছে, আমি সেটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কখনোই কিন্তু আমি বলি না যে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা আমার প্রত্যেকটা কথাকে একদম তোমাদের মতো করে বিশ্বাস করবে। আমি যেটা বলছি তোমরা যদি না বিশ্বাস করো, তোমাদেরকে এই করব, তোমাদেরকে তাই করব, এরকম কি কখনো বলেছি? আর এই কদিন ধরে যে কটা ভিডিও আমি তোমাদের সামনে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রমাণ দিচ্ছি যে একটা কথাও কিন্তু আমি বানিয়ে বলছি না, একটা কথাও আমি নিজের মন গড়া গল্প তোমাদের সামনে বলছি না। তো সেই জায়গায় আমাকে একজন কমেন্টস করে যে তুমি যে জিনিসগুলো শোনাচ্ছ সেগুলো তো ঠিকঠাক শোনাই যাচ্ছে না, পারলে তুমি অরিজিনালটা শোনাও। এটা কি করে সম্ভব বলো তো? কারণ আমি যদি তোমাদেরকে এখন অরিজিনালটা শোনাতে যাই, প্রথমত আমাকে কপিরাইট ক্লেম দেওয়া হবে। ভিডিওটা আমি কিন্তু তোমাদের সামনে দেবো, বাট ভিডিওটা থেকে কোনো কিছুই কিন্তু আমার লাভ হবে না। অবশ্যই আমরা এখানে কন্টেন্ট করি, কাজ করি, কাজের জন্য তো অবশ্যই আমাদের একটা পারিশ্রমিকের প্রয়োজন, তাই তো? সেই জন্য আমরা মনিটাইজেশনটা অন করি, আর এটা আমি বলে নয়, প্রত্যেকটা মানুষই করে। তো সেক্ষেত্রে আমি যদি তোমাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখিয়ে দিই, তাহলে প্রথম কথা আমার ক্লেম দেবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যার বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি সেও কিন্তু মন করলে সেই জিনিসগুলোকে নিয়ে কিছু একটা করতে পারে, তাই তো? তাই আমি এমনভাবেই তোমাদের সামনে শোনাই যাতে করে তোমরা বুঝতে পারো, এবং লেখাগুলো তোমাদের সামনে পড়ে শোনাই। এমনকি বলেই দিই, ভয়েসটা অন্য কিচ্ছু করি না, আমি কিন্তু কোনো কিছুই করি না, শুধুমাত্র ভয়েসটাকে চেঞ্জ করি। এবার যারা বোঝার তারা এমনিতেই বুঝবে, কারণ আমি নিজে আমার নিজের ভিডিওটা যখন এডিট করি আমি বারংবার দেখি যে এটা একটা মানুষ বুঝতে পারবে তো, দেখি হ্যাঁ স্পষ্টই বুঝতে পারছে। তোমরা আসলে কি জানো তো, এই ঠিক যেমন এখনো পর্যন্ত কিছু মানুষ এই টিনুর সাথে ফোকলার যে একটা বিয়ে, এটাকে এখনো পর্যন্ত কিছু মানুষ বলে যে ও কি কখনো বলেছে, বা ওর যে বিয়ে সেটা কি আমরা কখনো দেখেছি? বলি কি? আর কত রকম ভাবে মানুষ দেখতে চায়, মানে যারা অন্ধ সাপোর্টার, যারা চোখ থাকতেও অন্ধ, তাদেরকে আর কোন ভাবে দেখালে তারা বিশ্বাস করবে? আর এক্ষেত্রে তো আমাদের মতো ক্রিয়েটারদেরকে দেখাবার কোনো প্রয়োজনই পড়েনি, ফোকলা নিজেই দেখিয়ে দিয়েছে। আর ফোকলার কথাও যদি আমরা বাদ দিই, টিনু তো নিজের মুখেই বলেছে যে প্রথম 5 বছর সে তার যে লিগাল হাজব্যান্ড ছিল তার কাছ থেকে ধোঁকা পেয়েছে, তারপর 1.5 বছর কিন্তু তার সেকেন্ড যে চয়েস, মানে সেকেন্ড হাজব্যান্ড, এটা সে বলতে পারেনি, সেকেন্ড তার যে চয়েস, সেও কিন্তু তাকে 1.5 বছর ধরে ঠকিয়েছে এবং তার সমস্ত কিছু আত্মসাৎ করেছে। সমস্ত কিছু মিনস কি? টাকা পয়সা বলো, মান সম্মান বলো, মেয়েদের যে যে জিনিসটা সব থেকে থাকা প্রয়োজন, লজ্জা, সমস্তটা কিন্তু এই ফোকলা একদম এই টিনুর কাছ থেকে নিংড়ে নিয়েছে। তাহলে টিনু যেখানে নিজের মুখে বলছে যে হ্যাঁ তার সাথে 1.5 বছর কারোর একটা সম্পর্ক ছিল, তখন সেটাকে মানে কিছু কিছু মানুষ আছে বলে ওই অ্যালবাম শ্যুট, ওটা কি এখনো পর্যন্ত প্রমাণ হয়েছে? তো ভাই আর কি প্রমাণে তোমাদেরকে প্রমাণ দিতে হবে? ঠিক যেমন আমার কাছে বারবার এই কমেন্টসগুলো আসে, ক্লিয়ার শোনা যাচ্ছে না, যদি শোনাবার হয় স্পষ্ট করে শোনাও, নচেত কেন তুমি ফেক জিনিসগুলো ছড়াচ্ছ? দেখো, যাদের ইচ্ছা থাকবে যে আমি এই জিনিসটা খুঁজে বের করব, তারা কিন্তু অরিজিনালি ঠিক খুঁজে বের করতে পারে। তুমিও চেষ্টা করো, তাহলে তুমিও কিন্তু খুঁজে বের করতে পারবে, বুঝলে? তো যাই হোক, এটাই আমি কিছু ভিউয়ারদের জন্য প্রথমেই বলে দিলাম, কারণ প্রতিনিয়ত একই কমেন্ট করছে যে অরিজিনালটা শোনাও, অরিজিনালটা শোনালে আমার আইডিটায় ক্লেম দেবে, তা আমি ভিডিওই দিতে পারবো না। আশ্চর্য বিষয়, বোঝালেও কেন তোমরা বুঝতে চাও না, সত্যিই বুঝতে পারে না। যাই হোক, বাদ দিচ্ছে এই কথা, চলে আসি অমাবস্যার ভিডিও। আচ্ছা, অমাবস্যার ভিডিওতে আমরা কিন্তু এখন থাম্বনেলে কাকে দেখতে পাচ্ছি? তাদের বাড়ির পুক্কুকে দেখতে পাচ্ছি, মেয়েকে কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু মেয়ে কিন্তু সাথেই যাচ্ছে।
মেয়ে সাথে যাচ্ছে কি মেয়ে অন্য কোথাও থেকে মায়ের টোটোতে একটুখানি ওই উঠছে, এগুলো আমরা তার মায়ের ভিডিও থেকে দেখতে পাচ্ছি, কিন্তু মেয়েকে কিন্তু থাম্বনেলে আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি, একটা লুকোচুরি খেলা চলছে। দেখো এই মুহূর্তে কিন্তু আমরা, বা আমি অন্তত আমার কথাটাই বলি, কখনো কিন্তু আমি বলি না ওই টিনু ফোকলার সাথে প্রেম করছে, টিনু ফোকলার সাথে দেখা করতে গেছে, টিনু এই করছে, টিনু তাই করছে, কখনোই কিন্তু বলি না। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু যখন ইঙ্গিত পায় বা যখন তার ভিডিওর মধ্যে থেকে এমন কিছু বিষয় বুঝতে পারে, তখনই কিন্তু সেগুলোকে নিয়ে আলোচনা করে। যেমন আমরা ঠিক এখন কি দেখতে পাচ্ছি, টিনু আজকে 4 দিন হলো কোনো ভিডিও দেয়নি। আর এই ভিডিও না দেওয়ার পেছনে সব থেকে বড় কারণ যদি কিছু হয়ে থাকে, সেটা পারিবারিক অশান্তি। না তো টিনু কারোর বাড়ি যাচ্ছে, না তো টিনু কারোর বাড়ি গিয়ে রাত কাটাচ্ছে, এগুলো কখনোই কিন্তু এই মুহূর্তে পসিবল না। কারণ টিনু যদি অন্য কোথাও যায়, তাহলে অমাবস্যার ভিডিওতে আমরা টিনুকে কি করে দেখতে পাচ্ছি? বা এটা হতে পারে টিনু হয়তো কোথাও একটা যাচ্ছে, তারপর সেখান থেকে আবার এসে মায়ের ভিডিওতে এক ঝলক দেখা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু হতে পারে। কিন্তু এটা শিওরলি কখনো কিন্তু বলতে পারি না যে হ্যাঁ, যেমন ঠিক আজ থেকে 1.5 বছর আগে বলছিলাম যে দেখো এতটুকুনি চাল নিয়েছি, এই 2টো আটা রুটি করলাম, এই এতটা আটা বেঁচে গেল, গুছিয়ে রেখে দিলাম। পরের দিন যখন আবার আটা মাখতে দেখলাম, তখন কিন্তু প্রশ্ন করেছি যে আগের দিনের যে 2টো এক্সট্রা গুছি রয়ে গেল, সেটা কোথায় গেল? তখন কিন্তু না কোনো উত্তর আমরা পেয়েছি, আর না তো তখন সেই বিষয়গুলোকে নিয়ে এর প্রাণের প্রিয় কিছু ভিউয়ার্স এবং ক্রিয়েটার তারা কিন্তু প্রশ্ন করেনি। কারণ তারা জানতো, এখন তো অনেক কিছুই শুনতে পাচ্ছি যে অনেক ক্রিয়েটার নাকি টিনু ফ্ল্যাটে গিয়েছে, ফোকলার সাথে থাকছে, ফোকলার সাথে একটা নোংরা সম্পর্কে যুক্ত হয়েছে, সমস্তটা নাকি কিছু ক্রিয়েটার প্রতিনিয়ত ফোন আলাপ করে তার সাথে কথা বলতো এবং তাকে সাপোর্ট করতো। বলবো না আমি কোন ক্রিয়েটার এই জিনিসটা করেছে, তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই কিছুদিনের মধ্যে উঠে এসেছে। আমি না জাস্ট অবাক হয়ে গেলাম যে এরা কি করে এগুলো পারে। নিজের মতো করে ভালো সুখে সংসার করছে, অথচ একটা মেয়ে ভুল কাজ করছে, সেই মেয়েটাকে তো বোঝানো উচিত তুই যেটা করছিস অবশ্যই তোর পছন্দ, তুই ফোকলাকে ভালোবেসেছিস, কিন্তু তার মানে এই নয় যে তোর ডিভোর্স হয়নি, তুই তার আগেই এরকম একটা সংসার পেতে ফেলেছিস। ভেবে দেখ তো, যে কিছুদিন পর যদি এই ফোকলাও তোর সাথে কিছু করে, তখন তুই না পারবি সোশ্যাল মিডিয়ায় সেটাকে জানাতে, আর না পারবি এই ফোকলাকে যে অত্যাচারগুলো তোর উপর করবে সেগুলো নিয়ে তুই কিছু প্রতিবাদ করতে। কারণ ও এখনো পর্যন্ত ডিভোর্স দেয়নি, তাহলে ডিভোর্স না দিয়ে যদি আরও একটা বিয়ে করে সেটা অবৈধ, তাহলে সে নিজেই তো একটা অপরাধমূলক কাজ করে ফেলছে, তাহলে অপর দিকে ছেলেটির নামে ও কিভাবে দোষ দেবে? আমি শুনছি আর অবাক হচ্ছি যে এই সমস্ত ক্রিয়েটার নাকি এর সাথে প্রতিনিয়ত ফ্ল্যাটে থাকাকালীন কথা বলেছে, গল্প করেছে, এমনকি তাকে মদত দিয়েছে সেই সমস্ত কাজকর্ম, এমনকি ফোকলার সাথেও নাকি তাদের কথাবার্তা হয়েছে। বুঝতে পারছো কোন লেভেলের এই সমস্ত ক্রিয়েটাররা, কিছু ক্রিয়েটার কোন লেভেলে গিয়ে খেলা করে। যাই হোক, টিনুর মায়ের ভিডিও অমাবস্যার ওই বৃষ্টি দিয়ে শুরু হলো, বললো খুব একটা বেশি বৃষ্টি হয়নি, অল্প একটু বৃষ্টি হয়েছে। তো বলি কি, যখন ওই যে আকাশ বাতাস পাতালের ভিডিও ক্লিপটা নিচ্ছিল, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে, পাশ থেকে স্কুলের বাচ্চাদের কিন্তু যথেষ্ট চেঁচামেচির আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছিল। যখন ছাদ দেখাচ্ছিল, যখন বলল যে ঝাঁট দিতে দিতে একবারে নাবি, আবার উঠবো, আবার নামবো, ঝাঁট দিতে দিতে একবারে নাবি, তখন কিন্তু ওই বাচ্চাদের আওয়াজ কিন্তু গলার শোনা যাচ্ছিল। এইবার তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, ততক্ষণ অবধি নিশ্চয়ই টিনু ঘুমাচ্ছে না, অতক্ষণ বেলা হয়ে গেছে তবেই না স্কুলের, কারণ ওই সময় 2টো করে ক্লাস হচ্ছে, সকালে এক ধাপ, 1:30 এক ধাপ, তো সেই সময় টিনু নিশ্চয়ই ঘুমিয়ে থাকবে না। আর টিনু যদি তার পরের দিনও কর্মে বেরোয়, কোনো একটা কাজে ধরো যুক্ত হয়েছে, সেখানে যায়, তাহলে আগের দিন যেমন মা দেখালো, তাহলে আজকে কেন দেখাতে পারলো না? ভেবে দেখো। তাহলে কি এমনটা আগের দিন কোথাও গিয়েছে, যেই কথাটা তোমাদেরকে আমি আমার আগের দিনের ভিডিওই বলেছিলাম যে হয়তো কৃষ্ণনগরে গিয়েছে কোনো একটা বোঝাপড়া করে নেওয়ার জন্য, তো সেই জায়গায় কি গিয়েছে, সেখানে গিয়ে কি আর সেই দিনকে রাতে আসেনি, তাই তার পরের দিন মায়ের ভিডিওতে আর বেরোনোর ভিডিও ক্লিপ দেখাতে পারছে না? আশ্চর্য লাগছে, পাশে স্কুলের বাচ্চারা খেলা করছে আর এদিকে এত প্রচণ্ড গরমের মধ্যে মেয়ে ঘুমাচ্ছে, কখনো সম্ভব? আর মেয়ে যদি সকালে উঠে কাজে বেরিয়ে যায়, তাহলে মা কেন ভিডিওটা মেয়ে যে যাচ্ছে সেই ভিডিও ক্লিপটা আজকে দেখাতে পারলো না? তার কি মেয়ে অন্য কোথাও আছে? না, আমি কোনো ফোকলা টোকলার বাড়ির কথা বলছি না, অন্য কোথাও, অন্য কোথাও, তোমরা বোঝো।
তারপর যথারীতি কি বলল যে নিচুই নেমে চা খাবো, চা খাওয়ার পর তখনই বলল যে সোনা সকালবেলা চলে গিয়েছে, খেয়ে নেবে, আর আমি এই একটু চা খেয়ে নেবো আর ইপ্পি খেয়ে নেবো, ও হয়ে যাবে আমার। এই যে বলল যে একার জন্য, বলল যে ও আর একার জন্য কি করবো, মানে সোনা বাইরে খেয়ে নিয়েছে, একার জন্য আর কি করব। তোমাদেরকে আমি টাইমটা একটু মেনশন করছি, তোমরা গিয়ে দেখলে দেখতে পারো। 2 মিনিট 45 সেকেন্ডে বলছে যে কি আর খাবো, একার জন্য কি আর করব। বলি কি একা কেন? তোমরা এই জিনিসটা কি খেয়াল করেছো? যখন টিনু বাড়িতে থাকে, টিনু মানছি কোনো একটা কাজে যুক্ত হয়েছে, বাট টিনু তো নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া করছে না, এই শেকটা তো নিশ্চয়ই খাচ্ছে। তাহলে নিজের জন্য যেহেতু বানিয়েছে, নিশ্চয়ই মায়ের জন্যও বানাতে পারতো। যেমন ঠিক রেগুলারিটি মেনটেন করে মা রোগা হবে বলে মেয়ের পাল্লা ভারী করে মাও কিন্তু শেক খেতে আরম্ভ করেছিল। তাহলে মেয়ে কাজে গেলেও খাওয়া দাওয়াটা তো নিশ্চয়ই করছে। তা মেয়ে যদি শেক খেয়ে বেরোয়, তাহলে মা কেন বলছে যে একার জন্য আর কিছু করতে ইচ্ছা করছে না, সোনা বেরিয়ে গেছে, সোনা বাইরে খেয়ে নেবে, আর আমার একার জন্য সরি কিছু করতে ইচ্ছা করছে না। এক্ষেত্রে মেয়ের নামটা কিন্তু উল্লেখ করাই হলো না। এইবার তোমরা ভাবো যে একটা মেয়ে যে কিনা প্রতিনিয়ত ভিডিও দেয়, সেই মেয়েটি 4 দিন ভিডিও দিচ্ছে না, এবং তার মায়ের ভিডিওতে মেয়েটাকে হঠাৎ করে একটা সময় দেখা যাচ্ছে, বাদ বাকি সময় দেখা যাচ্ছে না। মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবে না যে ও যেহেতু সুস্থ সবল আছে, ও যেহেতু তার মায়ের সাথে ঘুরতে যেতে পারছে, তাহলে ভিডিও কেন দিচ্ছে না? তার মানে এমন কিছু বিষয় বাড়িতে ঘটেছে যার জন্য প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে আছে, চিন্তায় আছে, অন্য কিছুই কিন্তু নয়। প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, চিন্তা। যদি কোনো কাজেও যায়, সেই কাজটা তো নিশ্চয়ই সকাল 6টা থেকে রাত্রির 12টা অবধি হচ্ছে না, এবং কাজ যেখানে যাচ্ছে সেখানে যাওয়ার আগে রাস্তাঘাট যেমন অমাবস্যা দেখায়, এই দেখো গাড়ি যাচ্ছে, এই দেখো ঘোড়া যাচ্ছে, এই দেখো আকাশের চাঁদ উঠেছে, এই দেখো মানে কোকিল ডাকছে, বসন্তকালের মতো কোকিল ডাকছে, মানে এইসব আজে বাজে কথা। এগুলোও তো টিনু ভিডিওতে শ্যুট করতে পারতো, টিনুর ভিডিওতে থাকেই বাকি, কিন্তু আমরা কিন্তু টিনুকে দেখতেই পাচ্ছি না। এবং এই যে বললাম 2 মিনিট 45 সেকেন্ডে অমাবস্যা বলছে যে একার জন্য কি আর বানাবো, মানে তাহলে মেয়ে কি খেয়ে গেল? মেয়ে কোথায়? মেয়ে কি বাড়িতে আসেনি আগের দিন বেরিয়ে? অদ্ভুত বিষয় লাগছে। যাই হোক, তারপর চা খেতে দেখলাম। যখন চাটা করছে তখন তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, ওই যে তোমার ননস্টিকের সসপ্যানে চাটা করছে, ওটা টিনুর যে যখন ছিল তখন কিন্তু টিনুর ওই যখন দিল্লিতে ছিল তখন কিন্তু টিনু এটাতে চা করতো। তাহলে এই সমস্ত মাল কবে এলো? এই সমস্ত মালগুলো কবে এলো? মানে অনেক কিছুই ভেতরে ভেতরে হয় বা হয়েছে, যেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আমাদেরকে বলা হয় না বা দেখানো হয় না। তো তারপর যথারীতি চা করলো, চায়ের পর বললো এই যে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, তারপর আবার ইপ্পি খেলো। দেখলাম বললো ওই চা খেলাম, ইপ্পি খেলাম, ও পেট ভরে যাবে। আর দুপুরে কি রান্না করবে? ঢ্যাঁড়স দিয়ে মাছের তেল রান্না করবে, পটল পোস্ত করবে না পটল সর্ষে করবে, আর মাছের ডিমের বড়া করবে। দেখো একটা কথা বলি, 5 মিনিটের একটা ব্লগ, মন করলেই কিন্তু রান্নাগুলো ইজিলি দেখাতে পারতো, কারণ মেয়ে তো কাজে গেছে। মানে আমরা এই মুহূর্তে কি ধরতে পারি, ও যেহেতু আগের দিন দেখিয়েছে কোথাও একটা বেরোচ্ছে, তো আমরা ধরে নিতেই পারি কোথাও কাজে গিয়েছে। আর যদি সেটা না গিয়ে থাকে তাহলে কোথায় গিয়েছে তোমরা এবার বুঝে নাও। তো রান্না পর্যন্ত কিন্তু আমাদের সাথে শেয়ার করা হলো না, এমনকি দুপুরবেলার খাওয়া দাওয়া কিছুই কিন্তু শেয়ার করা হলো না। বলল যে এই সোনা বাজার গেছে, আবার বলল ভাড়া পেয়েছি, তাহলে চলো বাজারটা এনেই দিই। আগের দিনও কিন্তু সোনা বাজার থেকে লঙ্কা, পটল এটা ওটা এনেছে, তাহলে আবার সোনাকে আজকে বাজারে যেতে হলো কেন? মানে কবেকার ভিডিও কবে দিচ্ছে আর কি বলছে এরা নিজেরাই কিন্তু বুঝে উঠতে পারছে না। যথারীতি মানুষ যাতে না ভুল বোঝে সেই কারণে বলছে আগের দিন গেছিল, ভুলে গিয়েছিলাম, তাই আজকে আবার আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আনতে বলেছি। তোমরা কি লক্ষ্য করেছো, মেয়ে যখন মুড়ি মুরগির মতো টাকা উড়ায় তখন কিন্তু বাড়িতে বড় বড় রুই মাছ, কাতলা মাছ, 1.5 কিলো খাসির মাংস, 1 কিলো মুরগির মাংস সমস্তটা চলে আসে। কিন্তু এখন তোমরা দেখছো কি অবস্থা রান্না বান্নার? মাছ নয়, ডিম নয়, মানে মাছের তেল পোটা দিয়ে একটা তরকারি হচ্ছে, আর ওই মাছের ডিম দিয়ে কিন্তু একবেলা কাটিয়ে দিচ্ছে। মানে রাত্রিবেলা কি খাচ্ছে? মেয়ের যে ওটসের রুটি বানায় বা মেয়ের যে ওটসের শেক বানায়, এগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি নিতে পারি যে মেয়ে কি বাড়িতে নেই। তাহলে আমরা সন্ধেবেলায় যখন বললো যে এই একটু বিকালে হাসনাবাদ যাওয়ার কোনো কারণ, কি কারণ না কারণ কিছুই কিন্তু জানালো না। তবে পুক্কু, অমাবস্যা এবং এই টিনু দেখলাম
সন্ধেবেলা হাসনাবাদ গেল, বাট সেইভাবে ক্যামেরায় ফোকাস করে কিন্তু টিনুকে দেখানো হলো না। কিন্তু কেন? মানুষকে তো এটা বুঝিয়ে দেওয়া হলো যে টিনু টোটোর মধ্যে আছে, কিন্তু তাহলে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেখানো হচ্ছে না কেন? নাকি মা মেয়ে সবাই মিলে, মানে ননদ একা গিয়ে বৌদিকে ফিরিয়ে আনতে পারেনি, এবার শাশুড়ি, তারপর তোমার নিজের ননদ, খুড়তুতো ননদ, তিনজনে সপরিবারে মিলে গিয়েছে বৌমাকে ফিরিয়ে আনতে, যেই কারণে ভিডিওটা রাস্তাতেই এন্ডিং করে দিল, মানে বাড়ি অবধিও এসেও ভিডিওটাকে এন্ড করতে পারলো না। কেন কথাটা বলছি? অবশ্যই তার কারণ আছে, যে হয়তো টিনু, টিনুর মা এবং পুক্কু তিনজনে মিলে বৌদিকে মানাতে গিয়েছে। হতেই পারে, না মানাবার কি আছে, গিয়ে হয়তো ওখানে থাকবে। আর এদের তো কোনো ব্লগিং দেওয়ার তো কোনো ঠিকই নেই, আজকের ব্লগিং 10 দিন পর দেবে, 10 দিনের ব্লগিং আজকে দিয়ে দেবে, এরকম একটা বিষয়। তো ওইখানে কিন্তু ভিডিওটাকে এন্ড করে দিল, কোনো কিচ্ছু কিন্তু ভিডিওর মধ্যে নেই, এবং নিজের মুখ ফসকি বলে ফেললো যে একার জন্য কি আর তৈরি করব। কেন একা? কেন টিনু কাজে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, তার মানে কি সে খাচ্ছে না? তার মানে সে বাড়িতেই নেই, তার মানে সে বাড়িতেই নেই, বা ডায়েটের সমস্ত খাবার বন্ধ করে দিয়ে নর্মাল খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছে, এটাই হতে পারে। এবার চলে আসি লাইভ আর পোস্টটা তোমাদের সামনে আগে একটু শুনিয়ে নিই। শুনতে পেলে গানগুলো। এবার চলো তোমাদেরকে পোস্টটা একটু পড়ে শোনাই। ভালোবাসা মানেই এক অদ্ভুত মায়া, মানুষ চেনা সহজ, কিন্তু মনের মানুষটিকে খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখো, প্রথমেই আমি একটা কথা বলতে চাই, যে এই যে পোস্টগুলো দিচ্ছে লাইফা, এই যে পোস্টগুলো দিচ্ছে, এগুলো যদি অনলি ফর কন্টেন্ট হয়, মানে অনেকেই বলছে যে এগুলো কন্টেন্ট, আমি যদি ধরে নিই এগুলো কন্টেন্ট, তাহলে এই কন্টেন্টের সাথে কিন্তু একটা নিষ্পাপ মেয়ের জীবন জড়িত আছে। কারণ টিনুর বৌদি সম্পর্কে আমরা কিন্তু কোনো রকম কোনো খারাপ কিছু আজও পর্যন্ত শুনতেও পাইনি আর জানিও নি। আর মনে হয় না যে টিনুর বৌদি কিন্তু এই টিনুর মা বা টিনুর এই ধরনের মেয়ে। সেক্ষেত্রে তারা সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলোকে পোস্ট করছে, একের অধিক মানুষ সেগুলো দেখছে, এমনকি মৌসুমীর নিজেও দেখছে, মৌসুমীর পরিবারের রিলেটিভরা দেখছে। এখনকার যুগে সোশ্যাল মিডিয়া কে না করে, এবং তোমরা দেখবে এই বক্রবর্তী পরিবারের রিলসগুলোতে মৌসুমী তার বাপের বাড়িতে গিয়ে তার এক বান্ধবী হতে পারে, তার এক বৌদি হতে পারে, মানে রিলেটিভের সাথে কয়েকটা রিলস বানিয়েছিল, সেগুলো কিন্তু ওই বক্রবর্তী পরিবার আইডিতে আপলোড করা আছে। তার মানে তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত, তাই তো? তাহলে এই যে লাইফা কর্মকাণ্ডগুলো করছে, এতে করে যদি এরা শুধু মনে করে কন্টেন্ট, হতে পারে পরিবারের মধ্যে একটা ছক, যে হ্যাঁ আমরা ভিউজ তো আমাদের হচ্ছে না, চলো নিজেদের মধ্যে একটা ছক করি, আমি এরকম এরকম বলি, তুমি যেহেতু এখন আসছোই না এই প্রবলেমের জন্য, চলো এইভাবে ভিউজটা আর্ন করি। কিন্তু সেটা তো একদিকে সম্ভব, বাট আর একদিকে যে এই যে মৌসুমীর পরিবার বা রিলেটিভরা, এরা তো দেখতে পাচ্ছে লাইফার পোস্টগুলোকে, তাহলে সেক্ষেত্রে মৌসুমীকে তার পরিবারের মানুষজন প্রশ্ন করছে না, বা তারা এইগুলো নিয়ে আলোচনা করছে না। তোমাদের কি মনে হয় যে একটা ভালো মেয়ে যেচে পড়ে শাশুড়ি মায়ের ভিউজ হবে, ননদের ভিউজ হবে, তার জন্য নিজের চরিত্রে আঙুল তুলতে তার হাজব্যান্ডকে সাহায্য করবে, যে হ্যাঁ আমি যেহেতু অন্য একটা কারণের জন্য এখনো পর্যন্ত শ্বশুরবাড়ি যাচ্ছি না, তুমি এরকম করে পোস্ট করো, তাহলে তোমার ভিউজ হবে, আর মানে শাশুড়ি মায়ের ভিউজ হবে। এক্ষেত্রে লাইফার পোস্টে ভিউজ বেশি হয়ে লাইফার তো কোনো লাভ নেই, কারণ লাইফার তো কোনো রকম কোনো ওই থেকে ইনকাম হয় না। তাহলে লাইফা কেন ইচ্ছাকৃত এই ধরনের পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় দেবে? তোমরা যারা বলছো যে ভিউজ আর্ন করতে চাইছে, আমি যদি তোমাদের কথা মেনেও নিই, মানে তাহলে লাইফা তো সোশ্যাল মিডিয়া থেকে কোনো পয়সা পায় না, তাহলে লাইফা কেন নিজের স্ত্রীকে সবার সামনে ছোট করবে, বা নিজের ভেতরকার কষ্টগুলোকে এইভাবে সবার সামনে শেয়ার করবে? তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে লাইফার এবং মৌসুমীর কিন্তু একসাথে একটা ছবি দেওয়া ছিল, প্রোফাইল পিকচার, বাট এখন সেটা কিন্তু সিঙ্গেল প্রোফাইল পিকচার হয়ে গেছে। এমনকি যে মানে নামটা যেভাবে দেওয়া ছিল সেই নামটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে সেটা কিন্তু আবার আজকে হয়েছে।
যে নামটা দেওয়া ছিল সেই নামটাও মানে আইডি প্রোফাইল পিকচার তো আগের দিন মানে কালকে চেঞ্জ হয়েছে, আজকে আবার দেখতে পাচ্ছি যে নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মানে বুঝতে পারছো এগুলো আমরা নাই কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট করছি, ভিউজ পাচ্ছি, বাট এগুলো লাইফার করে লাইফার কি লাভ? ও তো ওখান থেকে আর ইনকাম করছে না। তাহলে মানুষের সামনে বোঝাতে চাইছে আমার জীবন থেকে প্রথমে আমার বউ গেল, তারপরে আমার প্রোফাইল পিকচার থেকে আমার বউ চলে গেল, এখন আমার জীবন থেকে আমার সমস্ত জায়গা থেকে মৌসুম্বী কিন্তু বাদ। মৌসুম্বী বাদলে পুরো জিনিসটার নামটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এইবার তোমরা ভাবো একটা জিনিস, যদি এগুলো সত্যিকারের কিছু না হয়ে থাকে তাহলে মৌসুম্বীর পরিবার এমনিতেই কিন্তু হ্যাঁ বলে অনেকে গরিব, ও এই হয়তো ফিরে আসতে হবে, ফিরে তো আসতেই হবে, এত সহজে কি একটা সংসারকে ভাঙা যায়? কিন্তু তাদের অনেক কষ্ট করে তৈরি মানে বড় করা মেয়েকে যখন তার শ্বশুরবাড়ির লোক এইরকম মিথ্যে মিথ্যে বদনাম দেবে, তারা কি এগুলোকে শুধু শুধু মেনে নেবে? তোমরা বলো তো। হতে পারে গরিব, কিন্তু মান সম্মান তো আছে, আর সেই মান সম্মানের তাগিদেই তো তারা তাদের মেয়েকে এইভাবে বাড়িতে রেখে দিয়েছে। বাবা মা যতই গরিব হোক না কেন, মেয়ে যদি কোনো রকম কোনো অন্যায় না করে অবশ্যই কিন্তু বাবা মা সেই সন্তানের পাশে গিয়ে দাঁড়ায় ঢাল হয়ে, যে নুন ভাত যদি আমরা আমাদেরটা জোগাড় করতে পারি তোরটাও জোগাড় করব, কিন্তু এই রকম নোংরামের মধ্যে তোকে আর আমরা রাখবো না। তোমরা জিনিসটা ভালো করে ক্লিয়ারলি এবার বুঝতে পারছো আশা করছি, যে কেন লাইফা এগুলো করবে, লাইফার কি লাভ এগুলো করে। এবং এই যে বারংবার মানে গানের মাধ্যমে বোঝাতে চাইছে যে আমি ভাবছি তোমাকে একবার কাছে আনবো, কিন্তু এগোতে গিয়েও আমি এগোতে পারছি না, পিছিয়ে আসছি। এই পিছিয়ে আসাটা ঠিক কী কারণে, কি মানে কোন জায়গায় গিয়ে বাধা হচ্ছে বোন? কারণ তোমরা দেখতেই পাচ্ছ ওই তোমার অমাবস্যার ভিডিওতেও কিন্তু এই লাইফাকে আমরা কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছি না, মানে পুরো পরিবারটা একটা ছন্ন ছাড়া পরিবার হয়ে গিয়েছে। আর আমার মনে হয় না যেই পরিবারের ঠাম্মি গায়েব, যেই পরিবারের বাবা গায়েব, সেই পরিবারে ইচ্ছাকৃত বৌমাকে গায়েব করে রেখে ভিউজ আর্ন করতে চাইবে, আমার কিন্তু এটা মনে হয় না। অবশ্যই পারিবারিক অশান্তি হয়েছে এবং সেটা অবশ্যই টিনুকে কেন্দ্র করে, যার জন্যই কিন্তু টিনু সব শেষ বলে আর 4 দিন হলো কোনো রকম কোনো ভিডিও দেয়নি। যেই জায়গায় মা বিন্দাস ভিডিও দিতে পারছে, যদিও আজকে অমাবস্যার ভিডিও দেয়নি, ওই যে বললাম কালকের ভিডিওতে 3 জন মিলে হয়তো বৌমার বাড়ি গেছে, আজকে হয়তো আসবে, ওই জন্য ভিডিও দিতে পারিনি। কালকে বলা যায় না, আমরা দেখতেও পারি একদম মৌসুম্বীকে নিয়ে ভিডিও দিয়েছে, হতেও পারে মা মেয়ে, কারণ ওই যে বললাম। কিন্তু অপরদিকে আবার ছেলে কি দেখাচ্ছে, প্রোফাইল পিকচার চেঞ্জ, পুরোপুরি নাম চেঞ্জ করে দিচ্ছে, মানে সমস্ত কিছু কিন্তু উধাও করে দিচ্ছে। দেখো তারা যেটা করছে সেটা নিয়ে ভিডিও করছি, যদি পরবর্তীতে দেখি যে না এরকম কিছু হয়নি বা কিছু এবং সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, তাহলে এটা তো বুঝতেই হবে না যে এরা মানে নিজেদের পয়সা ইনকামের জন্য পরের বাড়ির মেয়েদেরকেও কিন্তু একদম বিক্রি করতে এরা দ্বিধাবোধ করে না। তো যাই হোক, এটাই তোমাদের সামনে বলার ছিল যে কাল অবধি প্রোফাইল পিকচার চেঞ্জ, আজকে পুরোপুরি একদম সব শেষ করে দিয়েছে, লাইফ আজকে সব শেষ করে দিয়েছে। না বললেই নয়, আমি জানি না যে এটা মানে মৌসুম্বীর একটা আইডি, যেই আইডিটা মৌসুম্বী একটা খুব সুন্দর নাম দিয়ে মৌসুম্বীর আইডিটা আছে। যাই হোক, তো মৌসুম্বী রিসেন্ট প্রোফাইল পিকচার দিয়েছে কি আগে থেকে প্রোফাইল পিকচার দিয়েছে জানি না, তবে কিন্তু শাঁখা সিঁদুর পরা নেই, একদম মানে নর্মালভাবে একটা ছবি দিয়েছে। তবে যতটুকুনি যা দেখে মনে হলো যে বিয়ের আগেরই হয়তো ছবি, তাই ওরকম একটা প্রোফাইল পিকচার। আবার এটাও হতে পারে প্রোফাইল পিকচার ছিল বিয়ে হওয়ার পরে, কিন্তু এদিকে যেহেতু বর প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিয়েছে, বউ প্রোফাইল পিকচারটা হয়তো চেঞ্জ করে আইব্রো বেলাকার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছে। কারণ কি জানো তো, আমরা যখন দেখেছি এই মৌসুম্বীও একটা ওয়াইটিতে আইডি ক্রিয়েট করেছিল, তখন কিন্তু ও একটা সুন্দর প্রোফাইল পিকচার দিয়েছিল। তাহলে আমার কথা হলো এখানে যদি চেঞ্জ করে ওখানে কি আর চেঞ্জ করেনি? তা এরকমটা হয়েছে কি যে লাইফা প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে বলে, মানে সিঙ্গেলের প্রোফাইল পিকচার দিয়েছে বলে মৌসুম্বীও নিজের প্রোফাইল পিকচার থেকে হাজব্যান্ডকে তুলে দিয়ে শুধুমাত্র আইব্রো বেলাকার একটা ছবি শেয়ার করে দিয়েছে, সেরকমটাই দেখতে পেলাম। তবে কিন্তু তার পেজটাকে পুরোপুরি প্রাইভেট করে রেখে দিয়েছে, মানে ছেলে মা মেয়ে 3 জনে কর্মকাণ্ড করছে, অথচ বৌমার পেজটাকে কিন্তু প্রাইভেট করে রেখে দেওয়া হয়েছে, মানে লক করে রেখে দেওয়া হয়েছে। আশ্চর্য বিষয়। আমি কি ছোট্ট কোনো বিষয়, নিশ্চয়ই তো রেসারেসি চলছে, নিশ্চয়ই তো কিছু একটা হয়েছে। আর ঠিক এরকমটাই হয়েছিল বাচ্চা বাবা এবং টিনুর ক্ষেত্রে, যেই জায়গায় দেখতে পেলাম সম্পর্কটা পুরো ভেঙে গেল। আমি বলবো সম্পর্কটা ভাঙার আগে যেই তরফেরই ভুল হয়ে থাক না কেন, একবার এগিয়ে গিয়ে সম্পর্কটা আবারও জোড়া করা এবং ঠিক করা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও। টাটা।